আমার সঙ্গে জেনা হয়ে গেছে নবী গো শুধু জেনা হয় নাই ওই জেনার কারণে আমার পেটে বাচ্চা এসেছে রব্বুল আলামিন কুরআন শরীফে ঘোষণা করে দিলে ও বান্দারা ঈমানদাররা শোনো 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 গো আমি আল্লাহ আমাকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ঈমান वालो हमसे डरो আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাসাদিকিন তারপরে তোমরা সত্যবাদীর সঙ্গী সাথী হয়ে যাও এই বড়ুয়া ডিপটিকিল গ্রামের মুসলমানেরা শুনে যান আল্লাহ পাক আল্লাহকে সর্বপ্রথমে ভয় করার কথা বলেছি তারপরে ভয় করার পরে পরেই আল্লাহ পাক বলেন তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও আর আল্লাহর ভয় আল্লাহর খৌফ যদি অন্তরে থাকে আল্লাহর ভয় যদি অন্তরে রাখেন আর জীবনটা যদি সত্যবাদীর সঙ্গে অতিবাহিত করেন আর আপনার জীবন হবে সবথেকে মূল্যবান জীবন এ মুসলমান এদিক ওদিক না যাবে আমি আপনাদের ওয়াজের দিকে নিয়ে যাই আল্লাহ পাক আয়াতে বললেন আমাকে ভয় করো এবং কি তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও আমি সর্বপ্রথমে আল্লাহর ভয়টাকে তুলে ধরব যে বান্দারা আল্লাহ কেমন আমাদেরকে ভয় করার কথা বলেছে কেমন ভয় অন্তরে রাখলে আমরা জিন্দেগীর মধ্যে কামিয়াব হব কেমন ভয় অন্তরে থাকলে আমাদের জীবন ধন্য হবে তারপরে সত্যবাদীর সঙ্গী কার সঙ্গী হতে হবে কেমন সত্যবাদীর সঙ্গী হলে জীবন ধন্য হবে এ মুসলমান আমার নবীর দরবারে একজন সাহাবিয়া মহিলা সাহাবিয়া যেন আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর ভয়টা একটু শুনে যান কেমন আল্লাহর ভয় আল্লাহর খৌফ অন্তরে রাখলে আমার আল্লাহ রাজি ও খুশি হবে আমার আল্লাহর প্রিয় পাত্র প্রিয় বান্দা হতে পারবে মহিলা সাহাবী আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছি নবী ওই মহিলা সাহাবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়ে যায় আমার নবী বলছেন ও মহিলা সাহাবী রে চোখের পানিগুলো ছেড়ো না আর চোখের পানি ফেলো না কি প্রবলেম নিয়ে কি অসুবিধা নিয়ে কোন শিকায়েত নিয়ে আমার কাছে এসেছো কি প্রশ্ন নিয়ে এসেছো বলো 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 ওই মহিলা সাহাবিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মহিলা সাহাবী আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় একটা মস্ত বড় পাপ হয়ে গেছে আমার সঙ্গে একটা মস্ত বড় পাপ হয়ে গেছে বড় গুনাহ করে ফেলেছি আমার নবী বলছেন ও সাহাবীরা কি এমন গুনাহ করেছো কি এমন পাপ করেছো আমারে বলো 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আমি মহিলা সাহাবিয়া আমার সঙ্গে জেনা হয়ে গেছে নবী গো শুধু জেনা হয় নাই ওই জেনার কারণে আমার পেটে বাচ্চা এসেছে বলুন নাউজুবিল্লাহ ওই মহিলা সাহাবিয়া চোখের পানি ছেড়ে কাঁদলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি মহিলা সাহাবিয়া মস্ত বড় পাপের বোঝাই আমি নিতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি নবী গো আপনি ইনসাফের বিচার আমাকে করে দিন আমি মহিলা সাহাবী আমার মন মানে না আমার নবী বলছেন ও মহিলা সাহাবিয়া রে তোমার আল্লাহর ভয় কি তোমার অন্তরে ছিল না আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই কেমনি করে এই জেনায় লিপ্ত হয়ে ওই জেনার কারণে পেটে তোমার বাচ্চা এসেছে ওরে মহিলা সাহাবিয়া শোনো আমি তোমার আজকে বিচার করতে পারবো না ওরে মহিলা সাহাবিয়া শোনো বিচার ওই দিনই হবে যার কারণে জেনার কারণে তোমার পেটে যে বাচ্চা এসেছে ওই বাচ্চা যতদিন অবধি না প্রসব করবে ওই বাচ্চা দুনিয়ার মুখে না আসবে রে আমি নবী তোমার বিচার করতে পারবো না এরা নবীর উম্মতের তো কেমন নবীর উম্মত যেই নবীর দ্বারে গেলে ইনসাফের বিচার পাওয়া যায় যেই নবীর দরবারে গেলে কলিজা শীতল হয়ে যায় যেই নবীর দরবারে গেলে অন্তর ঠান্ডা
ঠান্ডা হয়ে যায়। ওই মহিলা সাহাবিয়া ইনসাফের বিচারের জন্য গিয়েছে। আমার নবী ইনসাফের বিচার করে, ও মহিলা সাহাবিয়া রে, না 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 না, আমি নবী তোমার বিচার এখন করতে পারবো না, কারণ তুমি পাপ করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চা কোনো পাপ করে না। এ মহিলা সাহাবিয়া, তুমি পাপ করেছো, জেনা করেছো, যে পাপের কারণে পেটে বাচ্চা, ওই বাচ্চা তো কোনো পাপ করে নাই, কোনো গুনাহ করে নাই। আমি নবী কেমনে তোমার বিচার করব রে? তুমি যাও, বাড়ি যাও। তুমি বাড়ি যাওয়ার পরে 1 মাস নয়, 2 মাস নয়, 9 মাস 10 মাস অতিবাহিত হবে, বাচ্চা প্রসব হবে, আমি নবী আমার দরবারে আসবা। হায়রে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন সুবহানাল্লাহ। কমিটির তরফ থেকে আমাকে একটু রিকোয়েস্ট করেছে যে হুজুর মাঝে মাঝে ওয়াজ করবেন আর মাঝে মাঝে একটা গজল পড়বেন। আপনারা গজল শুনেন তো? রাজি আছেন তো? আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আরে দুই কদমে চুমা খেতাম, আরে দুই কদমে চুমা দেব, চরণে ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আরে দুই কদমে চুমা খেতাম, দুই কদমে চুমা দেব, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আরে দয়ার নবী কত দূরে, আরে নগে তো সাগরের তীরে, আরে মায়ার নবী কত দূরে, আরে নগে তো সাগরের তীরে, আরে মদিনার রোজা পাকে, মদিনার রোজা পাকে, মদিনার সোনার ঘরে আছেন নবী সর্বদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আর দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দিতাম, চরণ ধুলি মাখতাম গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আরে উম্মতি উম্মতি বলে, আরে কাদের নবী সাজদায় পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে উম্মতি উম্মতি বলে, আরে কাদের নবী সাজদায় পড়ে, আরে মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আছেন নবী সর্বদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তুই কদমে চুমু দেব, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আব্বাজি সোনা মানিকেরা আমার, এখন আমি ওয়াজের দিকে যাই নাই। আসুন মা বোনেরা আমার, বাড়িতে না থেকে আপনারা এসে যান, তাড়াতাড়ি এসে যান। ও বয়োজ্যেষ্ঠ বাবারা আমার, বাড়িতে না থেকে দোকান বাজারে এদিক ওদিক না ঘোরাফেরা করি। নওজওয়ান ভাইরা আমার, এই সভাতে এসে যান। এই সভাতে কত বড় মূল্য আমি আপনাদের শর্টকাটে জানাবো। আল্লাহ নবীর কাছ থেকে ওই মহিলা সাহাবিয়া বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে খুব মুখতাসার, খুব অল্প সময়ের মধ্যে বুঝাই যে আল্লাহর ভয়টা কেমন অন্তরে রাখতে হবে। ওই মহিলা সাহাবিয়া 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 9টি মাস অতিবাহিত হয়েছে, বাচ্চা জন্মগ্রহণ করা যায়, বাচ্চা প্রসব হয়েছে। ওই বাচ্চা নিয়ে এসে ইয়া রাসূলুল্লাহ নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেছি। বাচ্চা কোলে আছে, কোলে আছে। আমার নবীকে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি মহিলা সাহাবিয়া, আপনি
প্রসব করার পরে বাচ্চা জন্মগ্রহণ হওয়ার পরে আপনি আসতে বলেছিলেন নবী গো আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর ভয়ে কাঁপছে ইয়া রাসূলুল্লাহ এই পাপের বোঝা নিতে পারি না গো নবী নবী গো আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আসতে বলেছিলেন বাচ্চা নিয়ে এসেছি নবী গো এবার আমার বিচারটা করে দিন ইয়া রাসূলুল্লাহ বিচার করে দিন ইনসাফের বিচারটা আমি চাই আমার নবী বলছেন ও মহিলা রে তুমি বাচ্চা নিয়ে এসেছো ও মহিলা সাবিয়া কিন্তু আমি নবী এখনো তোমার বিচার করতে পারবো না এখনো তোমার বিচার হবে না ইয়া রাসূলুল্লাহ আমার বিচার এখনো কেন হবে না আমার নবী বলছেন ও মহিলা সাবিয়া রে বিচার অতক্ষণই হবে ততক্ষণ অবধি না তোমার বাচ্চা তোমার স্তনের দুধ ছাড়বে বলুন সুবহানাল্লাহ আরে মহিলা সাবিয়া শোনো তোমার বাচ্চা ছোট তোমার যতক্ষণ অবধি না দুধ খাওয়া বন্ধ করবে আমি নবী আমি বিচার করতে পারবো না আমি তোমার বিচার এখনো করব না যাও বাড়ি যাও আর সঙ্গে সঙ্গে তুমি বাড়ি যাও আর বাড়ি যাবার পরে 1 বছর নয় 2 বছর পরে 2.5 বছর পরে যখন বাচ্চা তোমার দুধ ছেড়ে দিবে দুধ পান করা বন্ধ করবে ওরে মহিলা সাবিয়া আর দেরি করিস না ওই সময়টাতে তুমি আমার কাছে আসবি সঙ্গে সঙ্গে মহিলা সাবিয়া যেন বাড়ি চলে গেলেন আব্বাজি সোনা মানিকেরা আল্লাহর ভয়টা অন্তরে কেমন রাখতে হবে আল্লাহর ভয় কেমন ওই মহিলা সাবিয়া কেমন ভয় করেছেন অন্তরে কত ভয় রেখেছি ওই ভয়ের কারণে আমার নবীর দরবারে একবার নয় দুইবার নয় তিনবার এসেছি এইবার বাচ্চা যখন 1 বছর 2 বছর পার হয়েছে আর বাচ্চা দুধ পান করা বন্ধ করে দিয়েছে ওই মহিলা সাবিয়া ওই বাচ্চাকে নিয়ে যেন আমার নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো হাবিব মহিলা সাবিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অন্তর ভয়ে কেঁপে যায় গো নবী এই গুনার বোঝা আমি আর নিতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমার বিচার কখন হবে আমার বিচার কেমন হবে ইয়া রাসূলুল্লাহ আমার বিচার চাই সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী বলছে ও মহিলা সাবিয়া রে তোমার বিচার আমি নবী এখন করব বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে জানো আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামরা পাশে ছিলেন সাহাবীদেরকে ডেকে বলছেন ও আমার সাহাবীরা শোনো সমস্ত সাহাবীগণেরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডাকলেন নবী গো ও গো সাহাবীরা এই মহিলা সাহাবীর বাচ্চাটাকে এক জায়গায় রেখে দাও এই ছোট্ট বাচ্চাকে এক জায়গায় রেখে দাও আর যাও তোমরা এক জায়গায় বড় গর্ত খনন করো একটা বড় গর্ত খনন করো যেই গর্তটা হবে বুক বরাবর শুধু গলা থেকে মাথা দেখা যাবে ওই গর্ত খনন করো যাও সমস্ত সাহাবীগণেরা জানো নবীর হুকুম পেয়ে গর্ত খনন করেছে এবার আমার নবী হুকুম করল রে ও সাহাবীরা যাও এই মহিলা সাহাবিয়াকে ওই গর্তের ভিতরে রেখে দাও আর তোমরা চতুর্দিকে ঘেরাও করো আর সবাই হাতের মধ্যে পাথর নাও আর পাথর দিয়ে এই মহিলা সাহাবিয়াকে তোমরা আঘাত করতে থাকো আব্বাজি সোনা মানিকরা ও মুসলিম বাবারা রে ইসলামের শরীয়তের বিধান যেই ব্যক্তি জিনা করবে জিনার কারণে তার দেহখানা গর্তের ভিতরে রেখে তাকে পাথর মেরে তাকে হত্যা করে দেওয়া হবে এটাই শরীয়তের বিধান তাই মুসলমান আমরা ভারতবাসী ভারতে বাস করি কিন্তু শরীয়তের বিধান তো এই জায়গায় লাগু করা যাবে না তাই মুসলমান আসুন আপনাদেরকে বলে যাই এইবার আমার আপনার নবী তো জাহার বাদশা মাওলা এইবার সাহাবীদেরকে হুকুম করলেন ও আমার সাহাবীরা রে ওই মহিলা সাহাবীকে তোমরা পাথর মারো সবাই পাথর নিয়েছে হাতে পাথর নেওয়ার পরে ওই পাথর নিক্ষেপ করে
পাথর মারতে 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 ওই মহিলা সাহাবিয়া আর বুঝে বাঁচবে না, এমন শব্দ হয়ে গেছে। মহিলা সাহাবিয়া এইভাবে টলমল করতে থাকে। হঠাৎ করে একজন সাহাবী যেন একটা পাথর ছুঁড়ে আঘাত করলো, আর করার পরে ওই মহিলা সাহাবীর মাথা লাগার পরে এক ফোঁটা রক্ত যেন একজন সাহাবীর দামানে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন এই রক্তের ফোঁটা ছিটা ওই সাহাবীর দামানে লেগেছে, বাবা একটা দিনের কানটা লাগা। শুনে যান, শুনে যান, আল্লাহর ভয়টা কত বড় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় কেমন রাখলে আপনি জিন্দেগি কামিয়াব হবেন, আপনার এহ জগৎ কামিয়াব, পরকাল কামিয়াব। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনাকে কেউ গুনার কাজে লিপ্ত করাতে পারবে না। ওই যখন সাহাবী পাথর ছুঁড়ে আঘাত করেছে, ওই পাথরের আঘাতে এক ফোঁটা রক্ত যেন মহিলা সাহাবীর এক ফোঁটা রক্ত যেন ছিটা জানাইছে ওই পাঞ্জাবির দামানের মধ্যে লেগেছে। এইবার ধরতেরি একজন জাহান্নামী মহিলা, একজন পাপী মহিলার রক্ত আমার গায়ে, আমার পাঞ্জাবিতে এইভাবে যেন একটু চিৎকার মেরে উঠলেন। আমার নবী দূর থেকে দেখছেন, সাহাবী যেন চিৎকার মারলেন। কি কারণ? কারণটা কি? সঙ্গে সঙ্গে এসে আমার মায়ার নবী বলছেন, ও সাহাবী রে, কি ব্যাপার, এত চিৎকার কেন মারলা? কি ব্যাপার, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, এটা মহিলা তো জাহান্নামী, এই মহিলা তো পাপী। নবী গো, ওই পাপী মহিলার রক্ত আমার গায়ে, আমার পাঞ্জাবির ছিটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই রক্তের ছিটা আসার কারণে আমার মনটা জানি কেমন হয়ে গেছে, তাই আমি একটু চিৎকার মেরে উঠেছি। আমার নবী বলছেন, সাহাবী রে, না 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 না, এই মহিলাকে তোমরা পাপী বলো না, এই মহিলাকে তোমরা জাহান্নামী বলো না, এই মহিলাকে তোমরা গুনাহগার বলো না রে। এই মহিলা আমার আল্লাহর ভয় অন্তরে কত বড় রেখেছে, অন্তরে কত ভয় আল্লাহর। একবার নয়, দুইবার নয়, আমি নবী ইনসাফের বিচারের জন্য রে এই মহিলা সাহাবী তিনবার আমার কাছে এসেছে, শুধুমাত্র আল্লাহর ভয়টা বড় অন্তরে রেখেছে। তাই আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার নবী, নবী গো, এই মহিলা সাহাবী আর জাহান্নামী না, জাহান্নামী না, আমি আল্লাহ এই মহিলা সাহাবী আর ভয় ডরকে আমি কবুল করেছি। আমি আল্লাহ ওই মহিলা সাহাবী আর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বলছেন, সাহাবী রে, এই মহিলাকে কেউ জাহান্নামী বলো না, এই মহিলাকে পাপী বলো না, পাপী বলো না। আমার আল্লাহ এই মহিলাকে পছন্দ করেছি, এই মহিলার ভয় অন্তরে আল্লাহর কেমন তার পছন্দ হয়েছে, তাই আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। তাই জাহান্নামের লিস্ট থেকে নামখানা কেটে আমার আল্লাহ জান্নাতি বানিয়েছে। আল্লাহর ভয় বুঝতে পারলাম যে আল্লাহর ভয়টা কত বড় অন্তরে রাখতে গেলে আমার আল্লাহ আমাদেরকে কবুল করবে। বুঝলাম বাবা? ওই মহিলা সাহাবিয়া তার সঙ্গে জেনা হয়েছে, গুনাহ হয়েছে, বড় মস্ত বড় পাপ করেছে, কিন্তু পাপের স্বীকার করেছে আর আল্লাহর ভয় অন্তরে এতটা এসেছে, একবার নয়, দুইবার নয়, নবীর কাছে তিনবার গিয়ে বলছেন, নবী গো, আমার বিচার চাই, বিচার চাই। তো মহিলা সাহাবিয়ার বিচার হলো, এই আল্লাহর খৌফ আল্লাহ আমার কবুল করেছে, তাই মহিলা সাহাবিয়াকে গুনাহগার হয়েও আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ।